সবল মানুষের এভাবে হাত পেতে সাহায্য নেবার বিষয়টিতে আরো বেশি খটকা লাগে। অনেকটা গোপনে সেই ব্যক্তিটির সমস্ত কার্যকলাপ ক্যামেরা বন্দী করতে চেষ্টা করা হয়। রাজধানীর তেজগাঁওয়ের বাবরি মসজিদ এলাকা ও সাব রেজিস্ট্রি অফিসে ঘুরে ঘুরে মলিন ভাষায় নিজের অসহায়ত্বের কথা বলে অর্থ সাহায্য নিতে দেখা যায় তাকে। কিছু মনে করবেন না, আমি আসলে ফকিরাপুল থাকি, আমার বাসা। তো এখানে আসছিলাম, একটু সমস্যা পড়ে, জানি না আসলে আল্লাহ ভালো জানে, মানে আমাকে একটু সহযোগিতা করা যাবে। আজকে মানে বেশ কিছুদিন যাবৎ কোনো চাকরি নেই, কোনো কর্ম নাই। হ্যাঁ, আমার একটা পরিবার আছে আর কি। আর এরকম না যে কেউ অসুস্থ বা চিকিৎসা করবো, এইগুলো কিছু না। হ্যাঁ, তো এছাড়া মানুষ অনেক সমস্যা থাকে। অনেকের কাছে গিয়ে সাহায্য পেলেও অনেকেই আবার বিভিন্ন কারণ দেখিয়ে তাকে নগদ অর্থ না দিয়ে হোটেলে খাবার খাওয়ান। আমার একটা পরিবার আছে, এক ছেলে এক মেয়ে, একটু সমস্যার মধ্যে আছে। যদি একটু পারেন আমাকে, আমি কত দূর থেকে আসছি আর কি, সে ফকিরাপুল থেকে আসছি চোখের লজ্জার কারণে। হ্যাঁ, একটু ওই সহযোগিতার জন্য আর কি, যদি কিছু মনে না করেন। আমি চেষ্টা করতেছি, এখনও চাকরির জন্য চেষ্টা করি, সুবিধা মতো পাচ্ছি না আর কি। টাকা পয়সা নাই হাতে, মাস শেষ পাই নাই। মানে ঠিক আছে, সমস্যা হলে করার দরকার না, যদি পারেন একটু ভালো হয়। হ্যাঁ, আসলে একটা পরিবার আছে, তো আমি চাকরি করতাম, আসলে সে অনেক কথা। কিছু মনে করেন না, আসলে আমি একটু বলতেও একটু ইয়া হয় আর কি, খারাপ লাগে বলতে। এরই মধ্যে তার অগোচরে ক্যামেরা চলার বিষয়টি টের পান ব্যক্তিটি। তাই এবার দ্রুত পায়ে তার চলে যাওয়া দেখে অনুসন্ধানী দলের ওই ব্যক্তিটির সাথে কথা বলার চেষ্টা। না, আমি একটু সমস্যায় পড়ছি আর কি। আমি ফকিরাপুল থাকি, আজকে প্রায় দীর্ঘদিন, অনেকদিন হয়ে গেছে, প্রায় 5-6 মাস কোনো চাকরি নাই, কোনো জব নেই। আসলে করোনার কারণে চাকরিটা হারাইছি আমি। আসলে কিন্তু খুব সমস্যা আছে, আমার একটা পরিবার আছে, একটা ছেলে একটা মেয়ে না আছে। আমাকে যদি একটু পারেন, একটু সহযোগিতা করা যায় আজকে, খুব আসলে মানে ফিনান্সিয়াল সহযোগিতা বলছেন? একটু আর্থিক সহযোগিতা আর কি। এরকম না যে আমার কেউ অসুস্থ আছে বা চিকিৎসা করা, এগুলো কিছু না, কিন্তু এছাড়া মানুষ অনেক প্রবলেম থাকে। না, আমি দেখলাম যে আপনি বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন এবং কিছু একটা বলছেন এবং মানুষ আপনাকে এর বিনিময়ে কিছু টাকা পয়সা দিচ্ছে, এটা মানে কি এই প্রবলেমটা নাকি? জি, আসলে আমি একটু সমস্যার মধ্যে আছি। সমস্যার কারণে আসছি, একটু লজ্জার কারণে একটু দূরে আসছি, যাতে কারণ আমার তো একটা পরিবার আছে, চোখে লজ্জা বলতে প্রতিটা মানুষের একটা আত্মমূল্যায়ন বলতে কিছু আছে। হ্যাঁ, যার ভিতরে আত্মমূল্যায়ন নাই, তার তো বেঁচে থাকার কোনো অধিকার নাই। মানুষ বলে আজকে আমার চাকরি নাই, কর্ম নাই, মানে এই কারণে আপনি অনেকটা অসহায়তার মধ্যে আছেন এবং মানুষের কাছে গিয়ে এইভাবে হাত পাচ্ছেন নাকি? আপনি কি এর আগে এরকম হাত পেতেছেন? না না, আমি হাত পাতিনি এরকম। টাকা পয়সা নিয়ে কি করবেন আপনি? না না, আসলে আমি তো এখানে একটা বাসা ভাড়া নিয়ে থাকি, তো কারণ আমার আসলে কোনো চাহিদা না, একটা প্রয়োজন মতো যদি আমি টাকাটা না পাই, তাহলে তো আমার সেই চাকরি করে কোনো লাভ নেই। একটা হচ্ছে চাহিদা, একটা হচ্ছে প্রয়োজন, যেটা না হলে হয় না, প্রয়োজন নেই। এখন মানুষের এই টাকাগুলো নিয়ে আপনি কি করবেন? এই টাকাগুলো নিয়ে কি মানুষের লোন শোধ করবেন নাকি? না, এই কিছু সহযোগে, এই যে 10 টাকা 20 টাকা করে দিচ্ছে মানুষ, 50-100 টাকা হয়, মানুষ তো দিচ্ছে। হ্যাঁ, কেউ আমাকে 500-1000 টাকাও দিচ্ছে, এরকম ব্যক্তি আছে। আমাকে কিছুদিন আগে একজনই 2000 টাকা দিচ্ছিল, কিন্তু আমি কিন্তু হঠাৎ এরকম তো সবাই তো দিবে না। আসলে মানুষের আছে এইগুলো বিশ্বাস করতে চায় না। এই টাকাগুলো নিয়ে আপনি কি করবেন? না, আসলে আমি কিছু সংসারের খরচ এবং বিশেষ করে আমার 5 মাসে আমার বাসা ভাড়া হয়ে গেছে, আসলে আমি খুব সমস্যার মধ্যে আছি। আচ্ছা, এই টাকাগুলো নিয়ে আপনি লোন শোধ করবেন, এই তো? জি জি। আর কিছু করবেন না, আর কিছু না। এরপর আপনি কি করবেন? আর হয়তো কিছু টাকা দিয়ে হয়তো একটু সংসারে একটু খরচ করতে পারি, এই আর কি। মানে এছাড়া আর কিছু না, এছাড়া আর কিছু না। আপনি কর্ম খুঁজবেন না? হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু কর্মই খুঁজতেছি আর কি। আগে আমি চাকরি খুঁজছি, চাকরিটা তো আমার যদি চাহিদা না, যদি প্রয়োজন মতো না পাই, তো সেখানে চাকরি করে আমার শ্রম দিয়ে কোনো লাভ নেই। এই টাকা দিয়ে কি এমন কিছু হয় না যে এমন কোন একটা জিনিস আপনি কিনে রিক্সা চালাবেন? আসলে সবাই তো কি বলবো, সবাই তো সব কিছু করতে পারে না, তাহলে তো ভালোই হতো। হ্যাঁ, আমাকে দেখতে যায় হয়তো ভালো, কিন্তু আসলে আমার হয়তো বা ভিতরের কন্ডিশন খারাপ। কারণ সবাই রিক্সা চালালেন, চায়ের দোকান, বিড়ি সিগারেটের দোকান। আসলে চায়ের দোকান, বিড়ি সিগারেটের দোকানও আসলে পুঁজি পাবো কোথায়? এগুলো করতে গেলে তো অনেক পুঁজি লাগে। এই যে পুঁজিগুলো যে আপনার এই যে জমাচ্ছেন, মানুষজন দিচ্ছে, এটাকে পুঁজি করে ব্যবসা করা যায় না? আসলে জানি না, এটা এরকম করে পুঁজি ব্যবসা করা যাবে কি না তা জানি না।
আসলে আমি তো এরকম না যে রেগুলার বের হই, এটা হলো আসলে খুব প্রয়োজন হলে তখন বের হই আর কি। ব্যক্তিটির কথায় রীতিমতো আশ্চর্য হয় অনুসন্ধানী দল। কোনো কাজ করার পরিকল্পনাই নেই তার। করোনার দোহাই দিয়ে সংসারের সাময়িক অর্থনৈতিক অসুবিধা দূর করতেই নাকি মাস্ক পরে রাজধানীর বিভিন্ন স্থানে অন্যের কাছে সাহায্য চেয়ে থাকেন তিনি। জি ফকিরাপুল, আমি আগে চাকরি করতাম। ব্যক্তিটির এমন ইসলামিক বেশভূষা দেখলে যে কারোরই হয়তো মনে হবে তিনি কোনো ধর্মপ্রাণ মুসল্লি, আর প্রকৃত অর্থেই তিনি বিপদগ্রস্ত। কিন্তু মুসলিম হিসেবে নিজেকে রফিকুল ইসলাম বলে পরিচয় দিলেও মুসলিম ধর্মের রীতিনীতি সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এমনকি অনেক অনুরোধ করার পরও কোনো সূরা, দোয়া, দুরূদও তার মুখ থেকে শোনা যায়নি। এসব প্রতিটি কথাই তিনি কৌশলে এড়িয়ে যান। এক পর্যায়ে ব্যক্তিটি স্বীকার করেন তিনি নেশাগ্রস্ত। আমি হিরোইন খাই, ইয়াবা ট্যাবলেট খাই, তারপর আপনার গাঁজা খাই। এটা আসলে এডিক্টেড। আমি কি বলবো, আজকে নেশা করার জন্য আমার আজকে সব চলে গেছে পরিবার। আসলে আমার সুন্দর একটা পরিবার ছিল, একটা জীবন ছিল, একটা সংসার ছিল। আজকে কেউ নাই আমার, আজকে শুধু একমাত্র এই নেশা করার জন্য, আর কিছু না। তিনি বলেন, নেশার টাকা জোগাড় করতেই তিনি এ পন্থা বেছে নিয়েছেন। শুধু তাই নয়, নেশার টাকা জোগাড় করার তার আরও রয়েছে নানা কৌশল। আমি একমাত্র নেশার জন্য এগুলো করতেছি, আশ্রয় নিয়েছি, এছাড়া কোনো উপায় ছিল না। আনিসুর রহমান, গ্লোবাল টিভি, ঢাকা।